ইয়ামাহা এক্সএসআর 155 রেট্রো বলো বা ক্রুজার বলো, এই ক্যাটাগরিতে এই সেগমেন্টের 155 সিসি সেগমেন্টের প্রথম ইন্ডিয়ান বাইক হতে চলেছে এই বাইকটা। সো এটার নিয়ে কিছু ডিটেলস আজ আমি তোমাদের সাথে, কিছু ইনফরমেশান আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কাছে তুলে ধরলাম, কারণ খুবই রিসেন্টলি এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে ভূমিকম্প নিয়ে আসতে চলেছে। সো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটা ইয়ামাহা এক্সএসআর 155 এর প্রাইস ডিটেলসের উপর এবং আরও কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। সো গাইজ, প্রাইস ডিটেলস নিয়ে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে গাইজ, সবার প্রশ্ন, সবার মানে অনেকেরই অবশ্যই 98% 95% মানুষের প্রশ্ন আছে যে এই বাইকটার প্রাইস কেমন হবে। তো প্রাইসটা কি MT-15 থেকে কম হবে বা বেশি হবে কি সমান হবে? তো গাইজ, একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এই বাইকের প্রাইসটা কিছু জায়গা থেকে উড়ে আসছে, শোনা যাচ্ছে যে MT-15 থেকে অবশ্যই কম প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করা হবে। আবার কিছু কিছু জায়গা থেকে একটা এক্সপেক্টেড প্রাইসও আমরা পেয়েছি। তো সেটা হচ্ছে গাইজ অ্যাপ্রক্স 1.6 লাখ থেকে 1.85 লাখের মধ্যে শোরুম প্রাইস থাকতে পারে। সো এই কিছু ইনফরমেশন প্রাইস ডিটেলস নিয়ে, এবং তোমরা যারা এখনো পর্যন্ত জানো না বা তোমরা যারা জানো যে এই বাইকের টেস্ট রাইড আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি, এবং গাইজ এই বাইকটার আমরা লঞ্চ ডেটও কিছু ইনফরমেশন পেয়েছি। লঞ্চ ডেটের কথা আমি আগের ভিডিওতে বলেছি, আগের দুটো ভিডিও আমি আপলোড করেছি এই টপিক নিয়ে, এই ইয়ামাহা এক্সএসআর 155 নিয়ে। এবং গাইজ আবারও বলছি যে এই বাইকের লঞ্চ ডেট আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 11th নভেম্বর অফ 2025। সো আর বেশি দিন নেই, মাত্র এক মাসও আর নেই। সো খুব তাড়াতাড়ি বাইক আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। এবং তোমাদের কি মতামত, তোমাদের বাইকটা কেমন পছন্দ হয়েছে, কি তোমরা একটা লুক তো তোমরা পেয়েছো আগের, কারণ আউট অফ ইন্ডিয়া এই বাইকটা অলরেডি লঞ্চ হয়ে আছে। সো ইয়ামাহা এক্সএসআর 750 বা এরকম একটা সিরিজের বাইক থেকে ইন্সপায়ার্ড হয়ে এই বাইকটা আসছে। তো লুকের ইনফরমেশান তোমরা অনেকটা পেয়েছো অনেক আগে থেকে, এবং অনেক বছর ধরেই সবাই অপেক্ষা করছে, প্রায় 2-3 বছর ধরে ইন্ডিয়ান মার্কেটের ইন্ডিয়ার রাইডাররা অপেক্ষা করছে এই বাইকটাকে রাইড করার জন্য, বাইকটাকে ওন করার জন্য। সো খুবই সুন্দর লুকের সাথে এই বাইকটা আসছে। তবে এই যে পিছনে তোমরা দেখছো ডিসপ্লেতে, এর থেকে কিছু চেঞ্জেস অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে থাকবে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু রুলস আছে, সেগুলো সেই সব জিনিসগুলো ওই বাইকের মধ্যে থাকতে হবে অবশ্যই, নাহলে বাইক ইন্ডিয়ান অন রোডের জন্য অ্যালাউ হতে পারবে না। সো সেই সব জিনিসগুলোর জন্য, সেই পারমিশনগুলোর জন্য, কিছু সেই রুলসগুলোর জন্য কিছু ফিচার্স, কিছু জিনিস অ্যাড হতে পারে, এবং কী কী ফিচার্স আসবে, কী কী স্পেসিফিকেশনে বাইক লঞ্চ করবে, বাইকে কী কী ফিচার্স আমরা দেখতে পাবো, সেগুলো আমরা বাইক লঞ্চ হওয়ার পরেই সঠিক জানতে পারবো। সো বাইক লঞ্চ হওয়ার অবধি অপেক্ষা করতে হবে সবাইকে। তো ভিডিওটা আর লম্বা করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।